Bismillahi, alhamdulillahi, assalatu wassalamu ala rasulillahi wa ala alihi wa ashabihi ajma'in. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu, lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. Rabbi shrah li sadri wa yassir li amri wa hlul 'uqdatam min lisani yafqahu qawli. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আজকে আমরা টেকনিক্যালি আমরা আজকে 84th সেশন শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি টেকনিক্যালি বলার পিছনে কারণটা হচ্ছে আমরা তো আসলে খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ নিয়ে দুটো সেশন করেছি। একটা সেশন বেসিক্যালি প্রথম সেশনটাতে আসলে কেউ শো আপ করেন নাই, সেজন্য ওটাকে রিপিট করেছি পরের সেশনে, দ্যাট ইজ কল্ড 82 and 83 সেশন। সো আজকে আসলে সত্যিকার অর্থে 83rd সেশন হবে, বাট টেকনিক্যালি 84th সেশন। এনিওয়েজ, তো গত ক্লাসে আমরা শুরু করেছিলাম আহজাবের যুদ্ধ, আহজাব বা খন্দক এর যুদ্ধ, ট্রেঞ্চ যাই বলি, সেটা দিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের সেশন। তো আমরা মোটামুটি আলোচনা করেছি তার প্রেক্ষাপট, আহজাবের যুদ্ধের কেন প্রেক্ষাপট, হোয়াট ইজ আহজাব। আহজাব মানে হচ্ছে যে গ্রুপস, ফ্যাকশন একত্রিত হলে সেটাকে বলে আহজাব। আমরা তা আলোচনা করেছি। সেখানে খন্দক কাটা হয়েছিল সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহুর ইয়েতে পরামর্শে, সেটা আমরা আলোচনা করেছি। কেন এই যুদ্ধ সেটা আমরা আলোচনা করেছি, ইন ডিটেল বলার চেষ্টা করেছি, এবং কিভাবে আহজাব গঠন করলো and who were the driving force behind this Ahzab or confederation, সেটা আমরা বলেছি। মূলত that was the Yahud, especially Yahud of Banu Nadir. তারা they instigated the whole thing, এবং because they were being kicked out from Medina, আমরা জানি, and they were kicked out for their fault. ওরা রাষ্ট্রদ্রোহিতা করেছিল, ওদের শাস্তি হওয়া ছিল by any means, by all standard, মৃত্যুদণ্ড। তা না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন। সেই জন্য তাদেরকে বের করে দেয়, তার প্রতিশোধ নেয়, বিকজ তারা যে খাইবারে অবস্থান করছে, খাইবার ইজ নট টু ফার অ্যাওয়ে ফ্রম মদিনা। তো সেখান থেকে ওরা মূলত অল পেগানদেরকে ইউনাইটেড করে এই যুদ্ধ পরিচালনা করার জন্য এসেছিল। এন্ড দে অ্যাকচুয়ালি দে amassed around 10,000 people, এবং ওদের প্ল্যানটা ছিল যে কুরাইশ, এবং ওদের প্ল্যানটা ছিল যে দিস টাইম দে উইল জাস্ট গেট রিড অফ ইসলাম এন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান্স ফর অল। সেজন্য ওরা এসছে। And that is a very dangerous situation for Muslim, কারণ মুসলিমে মুসলমান 2-2,500 মুসলমান, কেউ বলে 3,000 মুসলমান যোদ্ধা আছেন যারা, এবং তাদের পরিবার নিয়ে মদিনায় আছেন। তাদের জন্য কতটা ভয়াবহ সিচুয়েশন, হাউ প্রিকেরিয়াস ওয়াজ দ্য সিচুয়েশন, সেটা আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আলটিমেটলি এটাই দাঁড়ালো যে দ্যাট ওয়াজ এ ব্যাটল অর কনফ্রন্টেশন between the kufr and the tawhid. আমরা তা তো দেখলাম, তাওহীদে পক্ষে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম মুসলমানরা, এবং সকল এবং যারা ক্লেম করে একেশ্বরবাদী তাওহীদের লোক, সেই ইহুদরা, তারা পর্যন্ত যে তারাই মূলত চালিকা শক্তি ছিল, ইনস্টিগেট করেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। দে জয়েন দেয়ার হ্যান্ডস উইথ দ্য মুশরিক। So it is Tawhid versus Kufr. So সেটা আমরা আলোচনা করেছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়াবহ সময়ে কি কি পদক্ষেপ নিচ্ছেন তা নিয়ে একটা আলোচনা আমরা শুরু করেছিলাম। কি কি স্টেপস নেওয়া শুরু করেছেন, হাউ টু ডিল উইথ দ্য সিচুয়েশন, বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was getting the information like always, even before the enemy knew that he was getting the information, because of his intelligentsia, তার scouts, যেটাকে বলে communication network was spreaded all over the Arabia. That was so strong, Rasulullah sallallahu alaihi wasallam, apart from Allah's wahi and Allah's support, in a sense, through wahi. So উনি জানতে পেরেছিলেন, জানতে পারার পরে কি কি স্টেপ উনি নেওয়া শুরু করেছিলেন তা আমরা
একটা দুটো আলোচনা করেছি, যেমন আমরা আলোচনা করি মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম gathered the Sahabas top brasses first, then the whole all the people in the masjid, and then Rasulullah sallallahu alaihi wasallam started a shura, পরামর্শ করা শুরু করলেন এবং ইনফরমেশন নেওয়া শুরু করলেন। এবং সেখান থেকেই খন্দকের আইডিয়াটা দিলেন আমাদের সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as always, he was such a pragmatic leader, এবং and if anything is new, if even it is new, but if it is logical, Rasulullah sallallahu alaihi wasallam grabs that opportunity. এর আগে আরাবিয়াতে আনহার্ড অফ যে এরকম ট্রেঞ্চ করার ব্যাপারটা এই যুদ্ধে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও সালমান আল ফারসি মতামত গ্রহণ করলেন। গ্রহণ করার পরে কি কি পদক্ষেপ নিলেন উনি, তার মধ্যে একটা অন্যতম পদক্ষেপ ছিল নারী এবং শিশুদেরকে, মদিনার নারী এবং শিশুদেরকে একটা দুর্গের মধ্যে রাখার, যে বিষয়ে আমরা একটা আলোচনা করেছিলাম, দুর্গে একসাথে করার, ওদেরকে প্রোটেক্ট করার জন্য। এবং it was always back in the mind of Rasulullah sallallahu alaihi wasallam that Banu Qaynuqa, the last group of the Yahudi in Medina, they are the treacherous people, though he sallallahu alaihi wasallam had a treaty with them, and that treaty was renewed for the third time even then. So এইটুকু আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা আজকে ওইটার সূত্র ধরে পরবর্তী আলোচনাটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে আলোচনাটা করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খন্দক এর পরামর্শটা নিলেন, এখন সেটা এক্সিকিউশনের নির্দেশ দিচ্ছেন, কিভাবে এক্সিকিউশন করছেন। সেই, লাইক আই সেড, দিস কনসেপ্ট ওয়াজ প্রিটি নিউ। এবং একটা জিনিস বলে রাখি যে এই কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য মুসলমানদের হাতে অভিজ্ঞতা তো নাই, এমন কোনো রসদও ছিল না। ইট ওয়াজ বেসিক্যালি অল অফ এ সাডেন আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটা শহরের একটা অঞ্চল আপনি খন্দক মানে ট্রেঞ্চ করে মানুষ শত্রুকে আসতে বাধা দিবেন। তো ইউ হ্যাভ টু প্ল্যান, লটস অফ প্ল্যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য প্ল্যান করা শুরু করলেন, খুব দ্রুত প্ল্যান করতে হচ্ছে। এবং এটার জন্য টাইম এস্টিমেশন দরকার আছে, লেবার কতটুকু লাগবে তার দরকার আছে। এন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ডুইং দ্যাট along with the সাহাবাস। যে কথাটা আমরা বলছিলাম, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো এটা নিউ না, এটা কুরাইশদের কাছেও নিউ ছিল। তো কুরাইশরা যখন, আমি একটু অ্যাডভান্স বলে নিচ্ছি, কুরাইশরা যখন এসে এই খন্দক দেখলো, এত মহা যজ্ঞ খন্দক, ওরা তো এটার জন্য রেডি ছিল না। বিকজ ওরা তো প্ল্যান করে আসছে, 10,000 লোক যাচ্ছে, জাস্ট মুসলমানদেরকে ধুলিসাৎ করে দিয়ে চলে আসবে, এটা ছিল ওদের প্ল্যান। কিন্তু সামনে এসে খন্দক দেখে they were also basically confused, perturbed, এটা কি হচ্ছে নাকি, মানে how to deal with that, আসল কথা হচ্ছে সেটা। যে জন্য কিনা ওরা ইন এ সেন্স ওরা মদিনাকে অবরোধ করতে বাধ্য হলো ট্রেঞ্চের উপরে থেকে। 10,000 লোক মদিনাকে অবরোধ করছে। ওরা তো 10,000 লোকের আর্মিকে মাসের পর মাস অনির্দিষ্ট কালের জন্য বসে থেকে মদিনাকে অবরোধ করে রাখবে, ওদেরও সেই পরিমাণ লজিস্টিক ছিল না। They are not prepared. 10,000 লোক তো আর সাধারণ কথা না, আজকালকার মতো তো কমিউনিকেশনের জন্য না। It is almost in the desert, right? So আপনি খাওয়া দাওয়া যা যা আছে কোনো কিছু তো এত সহজ না পাওয়া। So that was also shocking for them. Anyways, আমরা তো আগে ডিটেইল প্ল্যানের কথা বললাম, যে আগের ক্লাসে আমরা আলোচনা করছি কিভাবে ট্রেঞ্চটা কাটা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন করে একটা সাহাবাতের গ্রুপ করে দিলেন। প্রত্যেকের কাছে দায়িত্ব হলো 40 হাত লম্বা করে তোমাকে ট্রেঞ্চ করতে হবে। তো এই দায়িত্বটা ওনাদের সবাইকে দিলেন। এবং এক্সাক্ট কতটা লেংথের এই ট্রেঞ্চটা ছিল সেটা আসলে জানা যায় না, বাট পরবর্তীতে আলেমরা, রিসার্চাররা রিসার্চ করে একটা ধারণা করেছেন যে দ্যাট ওয়াজ এ 2 কিলোমিটার লং ট্রেঞ্চ, and width was probably around 10-12 feet width, maybe a little bit more than that. এবং depth on an average 10 feet, কারণ আপনাকে তো যাতে একটা ঘোড়া লাফিয়ে চলে আসতে না পারে সেরকম একটা ব্যবস্থা তো করতে হবে। আর
যদি পড়ে যায় ঘোড়াটা যাতে মোটামুটি নিচেই পড়ে যায়, সো দ্যাট আবার এটা উঠে দাঁড়িয়ে যাতে না আসতে পারে। এটা তো বেসিক টেকনিক। ভয়টা হচ্ছে ক্যাভালরি দিয়ে অ্যাটাক করবে, ক্যাভালরি যাতে অ্যাটাকটা না করতে পারে। আমরা আগের ক্লাসে বলেছি যে কোন দিকে ট্রেঞ্চটা করবেন, কোর্সটা করবেন মদিনা শহরের উত্তরে, যদিও মক্কা হচ্ছে মদিনার দক্ষিণ দিকে। মদিনা শহরের উত্তরে কেন করবেন? উত্তরটাই ফাঁকা আর বাকি চারিদিকে ন্যাচারালি প্রোটেক্টেড। অ্যাকচুয়ালি দুই দিকে আছে, আমরা বলি যে হাররা, হাররা মানে হচ্ছে ভলকানিক রকি প্লেন। আমরা মদিনায় আমরা দেখেছি হাউ রাগেড ইজ দ্যাট। ওটা তো 10,000 লোককে অশ্বারোহী বাহিনী নিয়ে আসাটা, উট নিয়ে আসাটা এত সোজা না আর কি, অলমোস্ট ইম্পসিবল অ্যাডভান্স করা। আর তখন তো আরো রাগেড ছিল। এটা আছে পূর্ব পশ্চিমে। দক্ষিণে আছে ইয়েতে দুর্গ আছে, বনু কুরাইদা, এই যে বনু কুরাইদার দুর্গ আছে, যেটা প্রোটেক্টেড, ওদের সাথে চুক্তি আছে মুসলমানদের। সো ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দে উইল স্টপ দেম। আর আছে ঠিক খেজুর বাগান, যেটার জন্য বিখ্যাত মদিনা। খেজুর বাগানের ভিতর দিয়ে 10,000 লোক তো আসা সম্ভব না। খেজুর বাগান তো একরের পর একর ওখানে, বিকজ দ্যাট ইজ দ্য মেইন ফ্রুট, মেইন ফুড অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবং অর্থকরী ফসল বলেন আর স্টেপল ফুড বলেন, ওই তখন ওইটাই ছিল মদিনা। তো ওইটা তো হাজার হাজার একর অ্যাকচুয়ালি। তো ওইটা তো ক্রস করে 10,000 লোকের অশ্বারোহী বাহিনী আসা ইম্পসিবল। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফোর্টিফাইড ন্যাচারালি, উই নো দ্যাট। সো উত্তর দক্ষিণে যে দুই উত্তরে মদিনার উত্তরে পূর্ব পশ্চিমে যে 2 কিলোমিটার লম্বা করেছে, রিসার্চ করে জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে সেই জায়গাটা হচ্ছে আল মিদাদ একদিকে আর দুবাব আরেক দিকে। এই হচ্ছে লম্বা জায়গাটা। But the main point is that মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন যে ওরা দে টুক অফ ফ্রম মক্কা, তার মানে হইতেছে মক্কা থেকে মদিনায় আসতে তো 7 দিন থেকে 10 দিনের বেশি সময় লাগবে না। স্ট্যান্ডার্ড 7 দিন, বড় বাহিনী নিয়ে আসছে 7 দিন থেকে 10 দিন লাগতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সময় পাচ্ছেন 10 দিন। এখন ওই যে 2 কিলোমিটার লম্বা, 12 ফিটের মতো চওড়া, 10 ফিটের মতো গভীর, ওই যে পরিমাণ যত সিএফটি মাটি তো না আসলে, বুঝতেই পারতেছেন, পাথর অলমোস্ট, ওটা খুঁড়ে উঠাতে হবে। বর্তমান জমানার ডোজার্স এন্ড ব্যাকহোজ এন্ড অল দিস স্টাফস দিয়ে করাটাও ইজ নট ইজি। তো এটা 10 দিনে করতে হবে। অ্যারাউন্ড 2,000 or 2,500 সাহাবাস উদয়াস্ত কেটে করতে হবে। So that was tough, and that was winter time. Weather was very, very inclement. কারণ আমরা জানি যে উইন্টারে মদিনা ক্যান গেট রিয়েলি রিয়েলি হার্শ, ঠান্ডা হয়ে যায় খুব, ইট ক্যান বি উইন্ডি, অনেক কিছু হয় উইন্টারে। যারা উইন্টারে গিয়েছেন মদিনাতে তারা বুঝতে পারবে। স্পেশালি যে এলাকায় 50 ডিগ্রি থাকে বছরের অর্ধেক সময় বা 40 ডিগ্রি, সেখানে হঠাৎ করে ওই রকম টেম্পারেচার নেমে যাওয়াটা, দ্যাটস ডিফিকাল্ট টু ম্যানেজ। যেমন আমাদের উত্তর আমরা যে ক্যানাডাতে দেখেন, সামারে এত 30 ডিগ্রি হলেই মানুষের জীবন ওষ্ঠাগত যাকে বলে আর কি। Anyways, it needed really Allah's help and a miracle, and that's what happened actually. এই ট্রেঞ্চ খননের বর্ণনা দিতে গিয়ে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাঁধে কাঁধ মিলে ট্রেঞ্চ খনন করছি। আমরা একদল মাটি কাটতাম, ভাঙতাম, কাটার চেয়ে বড় কথা ভাঙা পাথর কাটতাম, আর একদল পিঠে বস্তা করে সরিয়ে নিয়ে যেতাম। and that they had to do almost in bare hand. এত শাবল, বেলচা, কোদাল ওটাও তো নাই মদিনাতে, স্বাভাবিক, nobody was prepared to do that. সো যে যা পারে তাই দিয়েই করছে আর কি। ব্যাপারটা একটু ভাবতে হবে। ওকে, ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা যখন আমরা পড়ি, উই হ্যাভ টু ইউটিলাইজ আওয়ার ইমাজিনেশন পাওয়ার। লেট আস ট্রাই টু ইমাজিন হোয়াটস গোয়িং অন অ্যাট দ্যাট টাইম। একটু ভাবার চেষ্টা করি যে ওই সময়ে ওই রকম অবস্থায় খালি হাতে ওরকম একটা রাগেড ল্যান্ড 10 দিনে খনন করা, এটা মানে শুধুমাত্র শারীরিক পরিশ্রম না, মানসিকভাবে এটা ভেরি ডিস্ট্রেসিং। একদিক দিয়ে তো 10,000 সৈন্যের একটা বিশাল বাহিনী আক্রমণ করছে, সেই ভয় আছে, জানে, সবাই জানে যে কি হচ্ছে। অন্যদিকে নিজেদের পরিবারের নারী শিশুরা, তাদের কি হবে, তাদেরকে রক্ষা করতে হবে, তাদের নিয়ে চিন্তিত সাহাবারা। তারপরে
তো আবহাওয়ার কথা আমরা বললাম, মানে অবস্থাটা is really precarious, uncertain, and it's agonizing না শুধু, it's আপনাকে it actually takes down the moral courage actually, unless you have very high iman. তখন এইরকম পরিস্থিতিতে অসহায় বোধ করা ছাড়ার কোনো উপায় নাই আসলে। সাহাবাদের মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন, যা আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুল আহজাবে। উই উইল টক অ্যাবাউট ইট ইনশাআল্লাহ। এবং এই সময় তাদের দরকার ছিল হিউজ মেন্টাল এনকারেজমেন্ট, বুস্ট আপ যাকে বলে, না হলে তো তারা দাঁড়িয়ে থাকতে পারতেন না। এবং ওই বুস্ট আপটা হচ্ছে দেওয়াটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আখিরাতের সুসংবাদ দিচ্ছেন, তার কাছে আছে আখিরাত। এই যে বিলিভিং ইন দি আখিরা, আফটার লাইফ, যেখানে জাজমেন্ট হবে, দ্যাট ইজ দ্য ইটারনিটি। এই বিলিফটা যতক্ষণ পর্যন্ত স্ট্রং না হবে ততক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি আই অ্যাম নট বিলিভিং ট্রুলি ইন আল্লাহ। কারণ হচ্ছে যে ওইটা স্ট্রং হলেই আই উইল বি এবল টু স্যাক্রিফাইস এনিথিং এন্ড এভরিথিং only for that in this world, and that is called sacrifice kora. Arekta hocche I will be able to act righteously, act justly, যদি আমি সত্যি সত্যি আখিরাতের ব্যাপারটা জানি যে আখিরাতে আমাকে পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে, এবং ওখানটায় নেওয়া শুধু হবে না, it all depends on Allah whether I will be able to pass the test or not. তো এই এবং ওই টেস্টে পাস করার পরে আখিরাতের অবস্থান চিরস্থায়ী একটা বন্দোবস্ত, either you go to জান্নাহ or জাহান্নাম। জাহান্নামের থেকে কিছু লোককে ইভেন্চুয়ালি মুক্তি দেওয়া হবে, but once anybody goes to Jahannam, a few seconds is good enough to get destroyed. So এই জন্যই হচ্ছে তখনই মানুষ বলে যে তাকওয়ার কথা বলে যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ ওয়াচিং মি, সো আমাকে ঠিক হয়ে যেতে হবে আর কি। এনিওয়েজ, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আখিরাতের সুসংবাদ দিচ্ছেন এই মুষ্টিমেয় অসহায় মানুষকে, যারা ইমানের, যাদের কোনো সমস্যা নেই, কিন্তু মানুষ তো এট দ্য এন্ড অফ দ্য ডে, তাই না? দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আল্লাহ মানুষকে বলেছেন, আল্লাহ মানুষকে খুব দুর্বল করে তৈরি করেছেন আল্লাহ, এবং সেই মানুষগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন মানুষ এট দ্য এন্ড অফ দ্য ডে, হি ইজ রাসূল এন্ড হি ইজ এ হিউম্যান বিইং। আল্লাহ অনেক জায়গায় বলেছেন, আমরা সূরাতুল কাহফের শেষ আয়াত তো আমরা পড়ি, উনি কি করছেন, উনি কোরআনের আয়াত পাঠ করছেন, সেই সাথে উনি কবিতা পাঠ করছেন, যে কবিতা ইবেন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কম্পোজ করেছিলেন। আল্লাহর কাছে আনসার এবং মুহাজিরদের জন্য তাদের জাগতিক এবং পারলৌকিক পুরস্কার এবং শান্তির জন্য দোয়া করছেন জোরে জোরে, যা শুনে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দোয়ায় শামিল হলো, তারা এনকারেজড হলেন। কিন্তু শুধু দোয়াতে তো হবে না, দোয়ার সাথে কাজ করতে হবে। That's the rule of Islam. You do your part, depend on Allah, ask Allah for help with certainty, and Allah will give you help the way Allah wants to give you help. That's the simple formula of Islam. The নবীজি নিজে, him being the prophet and the leader, উনি তো আর বসে নেই, উনিও সাহাবাদের সাথে শারীরিকভাবে নেমে গেলেন ওই ট্রেঞ্চ খোঁড়ার জন্য। সাহাবারা যদিও অর্ধাহারে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন অনাহারে, এবং সাহাবাদের সেই সাথে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে পাওয়া মানে তাদের জীবনে আর কোনো কিছু দরকার নাই। সো দে ওয়ার অলসো এনকারেজড, এবং তাদের মানসিক শারীরিক দুরবস্থার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শামিল হলেন এবং তার উন্নতি করার প্রচেষ্টা নিলেন, তাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করলেন, এবং তাতে উনি কামিয়াব হলেন। Because he is the smartest person in the world and Allah helps him. এই যেই কারণে একটা অসাধ্য সাধন করলেন সাহাবারা ওই 10 দিনে, এবং ট্রেঞ্চটা খনন করলেন ওনারা। কিন্তু ট্রেঞ্চটা খনন করার সময় এই 10 দিনে কি কি ঘটেছে তার কিছু কিছু বর্ণনা আপনাদেরকে আমরা জানাবো, যা সহিহ বর্ণনা থেকেই এসছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ছোট ছোট করে আমরা আসছি। পুরো ট্রেঞ্চটাকে খনন যখন চলছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবাদেরকে নির্দেশ দিলেন এবং দল ভাগ করে দিলেন যে এই ট্রেঞ্চটা যাতে 24 ঘন্টা পাহারায় থাকে, ট্রেঞ্চ খনন করার সময় এবং খনন করার পরেও 24 ঘন্টা পাহারা নিযুক্ত করেন। কারণ ট্রেঞ্চটা তো ফুল প্রুফ না, তারপরেও কিছু কিছু লোক কুরাইশরা অ্যাটাক করার চেষ্টা করেছে, অ্যাটাক করেছে, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। ফুল প্রুফ না আসলে। সো ইউ নিড টু টেক প্রিকশন। সে প্রোটেক্ট করার জন্য পাহারার ব্যবস্থা করলেন। আব্বাদ ইবেন বিশর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার নেতৃত্বে প্রতিদিন এক পালা বদল করে সেই পাহারার ব্যবস্থা করলেন। পাহারার যে ব্যবস্থা করলেন তার একটা লিডারশিপ দিলেন। কাকে? আব্বাদ ইবেন বিশর রাদিয়াল্লাহু আনহু, সিকিউরিটি ম্যানেজার বলতে পারেন, বানিয়ে দিলেন তাকে। হোয়াট এ স্মার্ট আইডিয়া, তাই না? এবং ওই জনগোষ্ঠী যারা কিনা এখনো অর্গানাইজড হয়নি ঠিক মতো, হয়েছেন অতটা হন নাই, এই আব্বাদ ইবেন বিশর রাদিয়াল্লাহু আনহুকে স্পেশাল দায়িত্ব দেওয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সিকিউরিটির ব্যবস্থা করা। বিকজ হি ইজ দ্য লিডার, হি ইজ দ্য প্রফেট এন্ড হি ইজ দ্য সিএনসি, কমান্ডার ইন চিফ অফ দি হোল আর্মি। তার নিরাপত্তা তো সবার আগে, তাই করেছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যেসব ইন্সপিরেশনাল দোয়া করেছিলেন সে বিষয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ন্যারেট করছেন যে উনি বলছেন যে আমি যে অংশে ট্রেঞ্চ খনন করছিলাম সেই অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসলেন, এন্ড দ্যাট ওয়াজ এক রাতে আসলেন। দ্যাট ওয়াজ এ কোল্ড উইন্ডি চিলি ইভিনিং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসলেন এবং আমরা বহুত আনসার মুহাজিররা আমরা সবাই ব্যস্ত ছিলাম ট্রেঞ্চ খননে, এবং উই ওয়্যার টায়ার্ড এন্ড হাংরি। সারা দিন ধরে আমরা করছি এবং দিনের পর দিন ধরে করছি, এন্ড উই ডিডন্ট হ্যাভ এনাফ ফুড। অলরেডি ফুড শর্টেজ শুরু হয়ে গেছে, অলমোস্ট শর্ট হয়ে গেছে, বিকজ পুরো অবরোধটা তো প্রায় 30 দিনের মতো, 25-30 দিন, মতামতের ভেদ আছে, কয়েকটা দিনের পার্থক্য আছে। 25-30 দিনের মতো খাদ্য তো তাদের কাছে ছিল না। সো উনি বলছেন উই ওয়্যার টায়ার্ড, we were exhausted, and we were hungry. Seeing us in this poor situation, Rasulullah sallallahu alaihi wasallam started making dua. This is called tawakkaltu ala Allah. You depend on Allah. They are doing everything. They are trying their level best. এর চেয়ে বেশি ওনাদের দ্বারা মানুষ হিসেবে করা সম্ভব ছিল না ওই সময়। কিন্তু ওটা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, উনি ভিজিট করছেন, সবার কাজও করছেন, ওই যে গ্রুপ ভাগ করে দিয়েছেন 10 জন করে, ওই সব জায়গায় যাচ্ছেন। মালিক বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উনি এসে দোয়া করছেন। দোয়াতে কি বলছেন? ও আল্লাহ, আখিরাতের মঙ্গল ছাড়া আর কোনো মঙ্গল নেই। সো হ্যাভ রাহমা অন দি আনসারস এন্ড মুহাজির। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার উত্তর দিলাম। উত্তরে তাকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর রাস্তায় জিহাদ করে যাব। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর রাস্তায় জিহাদ করে যাব। জিহাদ ইজ it's not only the fight, it's all the struggle. যে কোনো struggle is the jihad, just in the path of Allah. কারণ এই ট্রেঞ্চের যুদ্ধে, এই আহজাবের যুদ্ধে মূলত তো বিশেষ কোনো যুদ্ধ হয় নাই আসলে, কিন্তু যে কোনো যুদ্ধের চেয়ে কঠিন পরিস্থিতি ছিল ওই ট্রেঞ্চের যুদ্ধ। আমরা আস্তে আস্তে দেখতে পাবো, সূরাতুল আহজাবের কিছু আয়াত আমরা পড়ব। দ্যাট ওয়াজ ওয়ান অফ দি, আমি আগেই শুরুতে বলেছি প্রথম ক্লাসে, দ্যাট ওয়াজ ওয়ান অফ দি ভেরি আনসার্টেন সিচুয়েশন ইন দ্য লাইফ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড দি সাহাবাস অ্যাজ এ উম্মাহ। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা, তিনি বলছেন, I witnessed many battles with Rasulullah sallallahu alaihi wasallam where there were fighting and fear. সেগুলো কি লাইক ইন মুরাইসি মানে আল বনু মুস্তালিকের যুদ্ধ, খাইবার, হুদাইবিয়া। উম্মু সালামা বলছেন যে আমি অনেক যুদ্ধ দেখেছি নিজে, যেখানে কিনা ভয়ঙ্কর ছিল, ভয় ছিল, যথেষ্ট যুদ্ধ ছিল, মারামারি ছিল, এবং সেগুলি হচ্ছে যেরকম মুরাইসি, খাইবার, হুদাইবিয়া, ফাতহ মাক্কা, হুনাইনের যুদ্ধ। বাট নান অফ দোজ ওয়্যার মোর টায়ারিং, মোর ফিয়ারফুল ফর আস দ্যান দি খান্দাক। চিন্তা করে, যেখানে কিনা মূলত আসলে খুব একটা যুদ্ধ হয়নি।
উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা কিন্তু one of the smartest women of our time. উনি বলছেন তারপরে we were worried about our children from বনু কুরাইদা, কারণ বনু কুরাইদা তো মদিনার ভিতরে রয়ে গেছে, ওদের যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে we will be dead, কারণ যে জায়গায় মহিলা এবং চিলড্রেনদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন বনু হারিতার দুর্গে, সেই দুর্গের মধ্যে তো আসলে পুরুষরা ছিল না পাহাড়ায়, এটা একটা দুর্গ। আমরা এর আগে ক্লাসে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার সাহসিকতার কথা আলোচনা করেছি। উনি বলছেন we were worried for our children from Banu Qurayza. Medina was protected and guarded all night and day. মদিনাকে প্রোটেক্ট করা হচ্ছিল এবং গার্ড করা হচ্ছে পুরো রাত দিন ধরে। ওই যে বললাম 24 ঘন্টা পাহারা দেওয়া হচ্ছিল, এতটাই ভয়ঙ্কর অবস্থায় তৈরি হয়েছিল। We would hear the takbir of Muslim men all night until Fajr. Even the Prophet sallallahu alaihi wasallam was patrolling by turns. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহারায় নিয়োজিত ছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকে একটা ন্যারেশন আছে, সেটা হচ্ছে উনি বলছেন একদিন ওই খন্দকের খননের সময় আমি এক খন্দকে নবীজির সাথে ছিলাম, তো এক রাতে হঠাৎ করে আমরা বাইরে অস্ত্রের ঝনঝনানি শুনতে পেলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে ছিলেন, উনি গার্ড দিচ্ছিলেন, ওনার তখন টহল দেওয়ার সময়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভিতর থেকে শুনতে পেলাম, আয়েশা রাদিয়াল্লাহু শুনতে পাচ্ছেন, মানে টেন্ট থেকে বা ট্রেঞ্চের ভিতর থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হু ইজ দ্যাট? তখন তার উত্তর দিচ্ছেন একজন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিস ইজ সাদ ইবনে আবি ওয়াক্কাস, বিখ্যাত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। I am here to replace you from patrolling, ইয়া রাসূলুল্লাহ। মানে পালা বদলের জন্য উনি আসছেন আর কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিলিফ দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি যাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম came back and lay down on a, ওই উনি কোথায় শুতেন আর কি, ওই রকম, তাও ওই অবস্থাতে মোটামুটি মাটিতে। And he sallallahu alaihi wasallam fell asleep immediately, and I could hear the snoring of Rasulullah sallallahu alaihi wasallam. He was so tired. I never forgot that favor of Saad. আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে আমি সাদের ওই ফেভারটা কোনোদিন ভুলবো না, তার স্বামীকে, তার প্রিয় রাসূলকে সে যে রিলিফ করে দিল, উনি যে এসে একটু শুতে পারলেন, রেস্ট নিতে পারলেন, সেই কৃতজ্ঞতা থেকে। আল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু এন আনসারি, উনি বললেন আমি সেদিন দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খন্দকের দিনে, হি ওয়াজ ক্যারিং ডার্ট, মানে ওই যে খুঁড়ছে, খোঁড়ার পরে যে যা বেরোচ্ছে ডেব্রিজ এন্ড দ্য ডার্ট, উনি ক্যারি করছিলেন ফ্রম দ্য ট্রেঞ্চ থেকে নিয়ে বাইরে ফেলার জন্য ট্রেঞ্চ খুঁড়তেছেন আর কি, and his entire body, chest was covered with dust. And Rasulullah sallallahu alaihi wasallam was a man who has lot of chest hair, ওনার অনেক বুকে অনেক লোম ছিল, and he was at that time Rasulullah sallallahu alaihi wasallam was saying poetry along with us. সেই কবিতাটা কি? কবিতাটা তো আরবিতে আছে, তার অনুবাদটা মোটামুটি জিসটা হচ্ছে এরকম, ও আল্লাহ যদি আপনি হিদায়াত না দিতেন আমরা ইবাদত বা প্রার্থনা করতাম না, ও আল্লাহ আমাদের উপর শান্তি রহমত দান করুন, and make our feet firm against the enemy. নিশ্চয়ই আমাদের শত্রুরা সীমা লঙ্ঘন করেছে, আমরা ওদের করা ফিতনা থেকে মুক্ত। Then he sallallahu alaihi wasallam said abaina abaina, and we all chanted with him abaina abaina. Abaina is an encouraging word. এখন আমরা ওই খন্দক কাটার সময়, ওই দুর্বিষহ কষ্টকর সময়ে কিছু মিরাকেলের কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু অনেক অনেক মিরাকেল দিয়েছিলেন, যা আমরা সবসময় আলোচনা করি না। বিকজ আলোচনা করার দরকার হয় না, কারণ হচ্ছে যে দরকার হয় না, করি না বেশি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রেটেস্ট মিরাকল যেটা আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বাই এক্সটেনশন পুরো মানব জাতিকে, সেটা হচ্ছে আল কোরআন, তাই না? যেটা হচ্ছে লিভিং মিরাকল। কারণ আমরা আগে অনেকবার আলোচনা করেছি। আর বাকি যত মিরাকল আছে, তা যখন যেই মিরাকলটা হয়েছে, তখন যারা উপস্থিত ছিলেন তারাই তার আসলটা দেখেছেন, আসলটা ভোগ করেছেন, দেখেছেন, অনুভব করেছেন। আমরা যারা শত বছর পরে হোক আর 1 বছর পরে হোক যারা জেনেছে, তারা তো আর মিরাকলটাকে, they didn't live the miracle, right? They didn't live the miracle. So you have to believe it, right? But রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক অনেক মিরাকল দিয়েছে। So this is the blessing from Allah. Allah blessed his best of the creation, his most beloved creation actually. কি করেছেন দেখেন, ওই যে বললাম মানুষজন খুব কষ্ট করে এত এরকম একটা বিরাট কাজ করছেন, যা কিনা হিউম্যানলি অলমোস্ট ইম্পসিবল উইদাউট এনি মেকানিক্যাল লজিস্টিক, মেকানিক্যাল সাপোর্ট। সবাই টায়ার্ড হয়ে গেছেন, মাত্র 2500 লোক পালা করে করে করতে হচ্ছে, এবং তাদের খাদ্য সংকট হচ্ছিল। আমি আগেই বলেছি, খাদ্য সংকট হওয়ার পিছনে কয়েকটা কারণ ছিল। 1 নম্বর কারণ হচ্ছে, আমি বলেছিলাম, সেটা ছিল শীতকাল। শীতকালে খেজুরের ফলন ফলে না, তখন ফসল ফলনের দিন নয়, তখন তারা শীতকালে তাদের রিজার্ভ থেকে নিয়ে খান। এটা কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা তো তাই। এখন না রাউন্ড দ্য ইয়ার আপনার ফসল ফলে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ফলে, আগে তো তা ছিল না, তাই না? তো কৃষিভিত্তিক সমাজ, খেজুরের ফলন তো সামারে হচ্ছে, তখন ছিল শীতকাল, এই জন্য তাদের রিজার্ভ থেকে নিতে হচ্ছিল। সেই রিজার্ভে টান পড়ে গিয়েছিল, কারণ তারা তো ওইরকম অবরুদ্ধ হয়ে থাকবেন তারা জানতেন না। কেন টান পড়ে গিয়েছিল? দুটো কারণে। একটা হচ্ছে কোনো ট্রেড করতে পারছিলেন না, কারণ সাহাবারা তো সবাই ট্রেঞ্চ কাটা নিয়ে ব্যস্ত। বাইরে থেকে যে খাওয়া ট্রেড করা হবে, কারণ ওই রিজার্ভের সময় তো ট্রেড করে খাওয়া নিয়ে আসা হয়, যা যা ট্রেড করতে হয়, কারণ ওরা ট্রেডের উপর নির্ভরশীল, সেটা করতে পারছিলেন না। একটা হচ্ছে তারা কাজ ট্রেঞ্চ কাটাতে ব্যস্ত, আরেকটা হচ্ছে যে যেহেতু অবরুদ্ধ তারা, তখন অন্য ট্রেডাররা মদিনায় আসতে পারছে না, কেন যুদ্ধাবস্থা, তারা অবরুদ্ধ। তার সঙ্গত কারণে সাপ্লাই ডিপ্লিট হয়ে যাচ্ছিল, দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। সাহাবারা লাইক আই সেড এই অবরোধের জন্য প্রস্তুত ছিল না। সো খাদ্য সংকট তীব্র হতে লাগলো। এমন অবস্থা হলো, বর্ণনা এসছে বুখারীতে, মুসলিমে, নানান ভাবে বর্ণনা আছে ফ্রম দ্য সহিহ সোর্সেস, যে একটা বর্ণনা হচ্ছে যে তারা বার্লি ড্রাই করে শুকিয়ে তা একটা অয়েলের সাথে মিক্স করে তারপরে সেটা খেতেন, যেটার থেকে কিনা বিশ্রী গন্ধ আসতো। ওই রকম অবস্থাতে ওইটা খেয়ে ওনারা জীবন যাপন করতেন। এবং জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, কখনো কখনো কেবলমাত্র খেজুরের বিচি ক্রাশ করে সেইটাই খেতেন ওনারা। এরকম অবস্থা দাঁড়িয়ে গিয়েছিল। ওই রকম যখন পরিস্থিতি, তখন the sunnah of Allah started helping him. Allah helping Rasulullah sallallahu alaihi wasallam and the Sahabas, giving out his bounty. কি কি ব্লেসিং বা মিরাকল আল্লাহ দিয়েছিলেন তার কিছু উদাহরণ আমরা বলিয়া। এই জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন বলছেন যে এই খন্দকের দিনে, অন দ্য ডে অফ ট্রেঞ্চ, আমরা যখন খনন কাজে ব্যস্ত ছিলাম, তখন একটা বিরাট সলিড হার্ড পিস অফ আর্থ, মানে এটা আসলে রক হবে আর কি, আমাদের খননের যে লেআউট আছে সেখানে বেরিয়ে আসলো। তো আমাদের তো কাটতে হবে, আমরা কেউ পারছিলাম না। উই ট্রাইড, আমাদের গ্রুপ থেকে আমরা কেউ পারছিলাম না। দেন উই ওয়েন্ট টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লেট মি গো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার সাথে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি নিচে যাচ্ছি, তোমরা আমাকে তোমাদের একটা কুঠার দাও। তো উনি যখন নিচে নামছেন, ওনারা দেখতে পেল ওনার শার্টের নিচে, ওনার পেটে পাথর বাঁধা আছে। মানে তখন ওই সময়ে আরবে ক্ষুধা নিবারণের জন্য পেটে পাথর বাঁধাটা একটা টেকনিক ছিল। কেন সেটা যারা কিনা ডাক্তার বা মনোবিজ্ঞানী তারা বলতে পারবেন ভালো।
তখন ওরকম একটা টেকনিক ছিল। ওনারা দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথর বেঁধে নামছে, যখন ট্রেঞ্চে নামছেন তখন এটা দেখে ফেললেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে we were hungry or we were almost without food for last 3 days. ইনফ্যাক্ট আরেক বর্ণনায় আছে যে আমরা এক দানাও আমাদের পেটে পড়েনি গত 3 দিন ধরে। কিন্তু কাজ তো থেমে নেই, 10 দিনে তো খনন করতে হবে, অমানসিক পরিশ্রম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওদের একটা কুঠার নিয়ে ওই পাথরে বাড়ি দিলেন, তখন পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহর কুদরত, আল্লাহ গেভ দ্যাট মিরাকল টু হিম। তখন এই অবস্থা দেখে জাবির রাদিয়াল্লাহু আনহু বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে I was just কি বলবো, I got emotional. আমার কাছে মনে হচ্ছিল যে এটা কিভাবে সম্ভব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অনাহারে এইভাবে আছেন। আমি সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পারমিশন নিয়ে বাড়ি গেলাম। ওনারা সবাই পারমিশন নিয়ে কিন্তু কাজ ছেড়ে যেতেন, দ্যাটস দ্য রেসপন্সিবিলিটি। পারমিশন নিয়ে বাড়ি গেলাম, গিয়ে আমার স্ত্রীকে বললাম খাওয়ার কি আছে বলো। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এমন ক্ষুধার্ত অবস্থায় দেখলাম যার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, এবং ওই রকম ক্ষুধার্ত অবস্থায় ওই রকম কাজ করা, ইট ডেফিনেটলি ইট রিকোয়ার্স এ মিরাকল, আদারওয়াইজ নোবডি ক্যান ডু দ্যাট। এটা বলছি তার স্ত্রীকে, তোমার কাছে কি কোনো খাবার আছে? উনি বললেন যে আমার কাছে অল্প কিছু বার্লি আছে, হ্যান্ডফুল অফ বার্লি। কেউ বলে যে 4 হ্যান্ডফুল, মানে 4 মুষ্টি বার্লি আর কি, এবং একটা ফিমেল বেবি গোট, ওটাকে বলে আনাক। এই দুটোই আছে ঘরে খাওয়ার জন্য, আর কিছু নেই। তখন I slaughtered the goat, এবং আমার স্ত্রী ওই বার্লি, তখন তো আর এমন না যে বার্লি দোকান থেকে প্যাকেট করে আপনার ক্রাশ করা বার্লি পাওয়া যায়, নিজেদের ঘরে হ্যান্ড মিল দিয়ে ক্রাশ করতে হয়, হয়তো 2 দিনের 3 দিনের একসাথে করেন ওরা। তো আমার স্ত্রী ওইটুক বার্লি ক্রাশ করার জন্য কাজে লেগে গেলেন রুটি বানানোর জন্য, এবং আলটিমেটলি সব প্রিপেয়ার করে চুলাতে বসিয়ে দিলাম বার্লি ওই বেবি গোটের মাংস, আর ওদিক দিয়ে ওভেনে দিলাম, মাটির ওভেন যেভাবে থাকে রুটি বানায় ওনারা, সেখানে দিয়ে দিলাম রুটি বানানোর জন্য। আমার স্ত্রী কাজে লেগে গেলেন। এই অবস্থায় আমি এটা রেখে আমি গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ ওইটা রান্না হয়ে যাবে ততক্ষণে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আমি আপনার জন্য একটু খাওয়ার অ্যারেঞ্জ করেছি, আপনি আপনার সাথে একজনকে দুজনকে নিয়ে আমার ঘরে আসেন, ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কতটুকু খাওয়া তুমি তৈরি করেছো? তখন আমি সব বললাম কি করেছি। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ, ইটস এনাফ, প্ল্যান্টি, ডোন্ট ওয়ারি। এবং তারপরে বললেন তোমার স্ত্রীকে বলো যে সে যাতে চুলা থেকে তার খাওয়া মাংস হাঁড়িটা না সরায়, ঢেকে রাখে, এবং ওভেন থেকে তার রুটিগুলিকেও সরিয়ে না নিয়ে আসে, সব ঢেকে রাখে যাতে আমি আসছি। তখন উনি জরুরি ঘোষণা দিলেন, এলান করলেন আর কি সবার মধ্যে, স্ট্যান্ড আপ ও পিপল অফ মুহাজির এন্ড আনসার, জাবির হ্যাজ প্রিপেয়ার্ড এ ফিস্ট ফর আস। চিন্তা করেন, অতটুকু একটা ছোট ছাগলের বাচ্চা, সে খাওয়াবে, ওখানে হাজার হাজার লোক, 2000 লোকের মতো, 2500 লোকের মতো ওই ট্রেঞ্চে আছে, কাজ করছে, সবাই ক্ষুধার্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরি এলান করে দিলেন। এইটা শুনে আমি তো রীতিমতো, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তো রীতিমতো পার্টার্বড হয়ে গেলাম, হোয়াটস গোয়িং অন। আমি দৌড়ে বাড়ি গেলাম, গিয়ে আমার স্ত্রীকে বললাম এ তো মহা সমস্যায় পড়ে গেছি, ভীষণ দুরবস্থা এখন। উনি বললেন কি? বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দল বল সবাইকে নিয়ে অ্যানাউন্স করে দিয়েছেন পাবলিকলি যে আমি ওনাদের জন্য খাওয়া তৈরি করেছি, কিন্তু আমি তো খাওয়া এত তৈরি করিনি, আমি তো খাওয়াতে পারবো না। তখন তার স্ত্রী বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাকে কতটুকু খাওয়া রান্না হচ্ছে সেটার কথা জিজ্ঞেস করেছে? আমি বললাম ইয়েস। বাস এইটুকুই শুনেই সন্তুষ্ট। তখন এই সময় ইন দ্য মিন টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবল নিয়ে সব সাহাবাদেরকে নিয়ে ঘরের দিকে আসতে থাকবে। আর ঘরটা তো আর বড় না, সব হাজার হাজার লোক তো একসাথে ঢুকতে পারবে না, গ্রুপে গ্রুপে নিয়ে গ্রুপ নিয়ে ঢুকলেন আর কি। ঢুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে রুটি এবং গোশ দিয়ে তার উপর রুটি ভেঙে দিয়ে সাহাবাদের হাতে একজন একজন করে দিচ্ছিলেন। গোশত নেওয়ার সময় উনি ঢাকনাটা
আড়াল করে, মানুষের থেকে আড়াল করে তার থেকে নিয়ে গোশত দিচ্ছিলেন, আবার ঢেকে রাখছিলেন। তো একের পর এক সবাইকে হিউজ পরিমাণ খাওয়া দিলে, সবাই তো হাংরি তখন, তাই না? তারা সবাই দে এইট দেয়ার ফুড বেসিক্যালি, প্রত্যেকে। এরপরে যথেষ্ট রয়ে গেল, রয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীকে বললেন, এর থেকে খাও, অন্যদেরকে দাও, লোকেরা খুবই ক্ষুধার্ত ছিল। অন্য আরেকটা বর্ণনাতে আছে যে জাবির রাদিয়াল্লাহু আনহু বাড়ি ফিরে আসলো, ফিরে আসার পর ঘটনা বললো, তার স্ত্রী বললেন যে তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তুমি সবকিছু খুলে বলেছিলে? তুমি কি অন্যদেরকে নিজে দাওয়াত করেছিলে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে ইনভাইট করেছে? বলছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনভাইট করেছেন, আমি সব তো খুলেই বলেছি। তখন তিনি বললেন, ইনশাআল্লাহ the problem will be taken care of because it is রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেড দোয়া অন দ্য মিট। যখন ঘরে আসলেন, ঘরে এসে এই চুলাতে যে খাওয়া আছে, তখন উনি দোয়া করলেন মিট এবং ব্রেডের উপরে, বা দোয়া করলেন, এবং লোকজনকে 10 জন 10 জন করে ঘরে ঢুকতে বললেন এবং 10 জন 10 জন করে খাওয়া দিয়ে বের করলেন। এটা আরেকটা বর্ণনায় আছে আর কি। এক সময় যে ন্যারেট করছে সে পরবর্তী জাবির রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলো, ওই দিন কি তোমার মনে আছে, তুমি আন্দাজ করতে পারো কতজন লোক খেয়েছিল? তখন উনি বলছেন 1000-এর উপরে লোকজন খেয়েছিল, যতটুকু আমি মনে করতে পারি। আরেকটা ঘটনা আছে বাশার ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, বাশির ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনাটা এসেছে। উনি বলছেন যে আমার মা আমরা বিনত রাহা রাদিয়াল্লাহু আনহা আমাকে ডেকে কিছু খেজুর দিল। সে তখন অনেক ছোট আর কি, এই বাশির রাদিয়াল্লাহু আনহু কিছু খেজুর দিয়ে দিল, যেখানে আমি আমার কাপড়ে করে, থাকে না ওই যে জামার মধ্যে করে ঢেলে নিয়ে চলে আসছে। উনি বলে দিল যে তোমার বাবা মামা, মানে ওনার নিজের ভাইয়ের, তোমার বাবা মামাকে দিয়ে দাও এই খেজুর থেকে খেতে। ওনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েছেন আর কি, সাহায্য করার জন্য। তো আমি যখন এটা নিয়ে যাচ্ছিলাম, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলে জিজ্ঞেস করলেন, এই তুমি কোথায় যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ? আমি বললাম যে আমি কাপড়ের পুটলিটা দেখিয়ে বললাম যে আমি এইটু খেজুর আছে, আমার মা বলেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমার বাবা এবং মামাকে এবং সাথে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তাদেরকে খেতে দিতে। যতটুকু আছে অল্প পরিমাণ, সেটা তো ওর বেশি হবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, ওগুলো আমার কাছে দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালেন, হাত বাড়ানোর পরে সে কাপড় থেকে খুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে দিল, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পুরোটা কভার করলো না, এত কম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে বললেন, একটা কাপড় বিছাও মাটিতে। কাপড় বিছানোর পরে খেজুরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ঢেলে দিলেন। ঢেলে দিয়ে তখন আনসার এবং মুহাজিরদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে শুরু করলেন, ও আনসার মুহাজির, ইউ কাম এন্ড টেক ডেটস, খেজুর খেয়ে যাও। একে একে সবাই আসছে, এসে ফুললি খেজুর পরিতৃপ্তি নিয়ে খেজুর খাচ্ছে, খেয়ে চলে যাচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ওই কাপড়ের মধ্যে যেখানে খেজুরগুলো ঢেলে দেওয়া হয়েছিল, খেজুর বেড়েই যাচ্ছে, আর লোকজন এসে খেয়েই যাচ্ছে। এ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? দুটো জিনিস। এক নম্বর হচ্ছে দেখেন মহিলাদের ভূমিকা, দেখেন মহিলারা তারা কতটা মমতাময়ী, তাদের ভূমিকা দেখেন। তারা শুধু তার নিজের আত্মীয় সন্তানদেরকে সাহায্য করছেন তা না, তারা যতটুকু পারছেন সবাইকে সাহায্য করছেন। এই যে একজন স্যাক্রিফাইস করে দিলেন, তার একটাই মাত্র বেবি গোট আছে, সেটা দিয়ে দিলেন। একজন তার এইটুক খেজুর আছে, সেটা পাঠিয়ে দিলেন। এবং অন্যরা আরো অনেক ঘটনা আছে, বাট দে আর নট সিটিং আইডল, দে আর ট্রাইং টু হেল্প দ্য ব্রাদার্স অফ দেয়ার ওন। এবং তারা যে যার অবস্থান থেকে যতটুকু পারে, এটা হচ্ছে মোদ্দা কথা। হচ্ছে আমি কতটা বড় সাহায্য করতে পারছি, কয় লাখ ডলার বা কয় কোটি টাকা দিতে পারছি বা কি দিতে পারছি, সেটা বিষয় হচ্ছে আমার অবস্থান থেকে আমি যা যা সাহায্য করতে পারবো, দ্যাট ক্যান বি এনিথিং, সেটা আমাকে করতে হবে উইথ সিনসিয়ারিটি। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর সাহায্য আসছে, কিন্তু আল্লাহ পরীক্ষা করা ছেড়ে দিচ্ছেন না। আল্লাহ ইজ টেস্টিং পিপল। কারণ আল্লাহ কোরআনে বলছেন, তোমরা ঈমান এনেছো বলেই ভেবো না তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে হায়ার দি লেভেল অফ ইওর তাকওয়া এন্ড দ্য ঈমান, টাফার দ্য টেস্ট। যে নবী রাসূলদের টেস্ট ইজ হাইয়েস্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো টেস্টের মধ্যে, পরীক্ষার মধ্যে দিয়ে তো পৃথিবীর কোনো মানুষ যান নাই। আমরা অলরেডি তার লাইফ স্টাডি করে দেখতে পাচ্ছি, তার জন্মের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত যে আলোচনা করছি আমরা, মানে কি পরিমাণ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার কি পরিমাণ টেস্ট করছেন আল্লাহ।
So Allah test করে যাবে, and Allah knows the heart. Once I am steadfast, and once I am doing my part, I have the taqwa of Allah, then Allah is going to help me. How? That's up to Allah. When? That's also up to Allah. কারণ সেই প্রশ্ন করার অধিকার তো আমার নাই, because he is the creator. আমরা অনেকেই we think that we are very smart people as a person or as a community or as a group of people. Yeah, we ask Allah the question that we don't get the answer most of the time, but we think that we are the people, we are smart enough to challenge Allah. এটা তো হচ্ছে যে ওই দেয়ালে হাত ইয়ে করার মতো, মাথা ঠোকার মতো অবস্থা আর কি। ডোন্ট চ্যালেঞ্জ আল্লাহ। তারপরে ওই সময়ে আরেকটি ঘটনা হচ্ছে, বিখ্যাত ঘটনা, আমরা সবাই মোরলেস জানি, বাট আমি রিইটারেট করছি বিকজ দিস ইজ দ্য সিরিয়া অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উই শুড টক অ্যাবাউট ইট। সেটা হচ্ছে 3টা ভবিষ্যৎবাণী করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়, ওই ট্রেঞ্চের কাটার সময়গুলিতে। ওই একদিন যখন ট্রেঞ্চ কাটছেন সাহাবারা, কাটার পরে ওইরকম একটা বিরাট পাথরের টুকরা পড়ে গেল তাদের কাটার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় নির্দেশ দিয়েছিলেন কাটার জন্য সেই রাস্তায় পড়ে গেল। সাহাবারা তো ইচ্ছা করলে একটু ডিটোর করে নিতে পারতেন, ওনারা তা করেন না। দে ওয়ার সো মেটিকুলাস অ্যান্ড সিনসিয়ার while following the order of রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা ওটা পড়ার পর ভাঙতে পারছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দে ওয়েন্ট ব্যাক। এবং ওনারা যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের কথা শুনে উনি আসলেন, হাতে ওনাদেরকে বললেন আমাকে একটা কুঠার দাও, লেট মি হেল্প ইউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওতে আঘাত করলেন। আঘাত করার পরে a big chunk came out and ওটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে উঠলেন, আল্লাহ আমাকে শামের চাবি দিয়েছেন। শাম মানে কি? সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, এই এলাকাগুলি মিলে হচ্ছে শাম। শামের চাবি দিয়েছেন, যেটা নাকি কন্ট্রোলে ছিল বাইজেন্টাইনদের, রোমানদের। They were the superpower. By Allah, I can see the red castle of Sham, and Subhanallah, this Syria, Damascus, and Syria's part, that was the place after the death of Rasulullah sallallahu alaihi wasallam, that was the first land that Muslims emancipated people from the shirk. ওই ল্যান্ডে প্রথমে দখল নিয়েছেন, বিজয় করেছেন এবং মানুষকে শিরক মুক্ত করার জন্য পদক্ষেপ নিয়েছেন। আরবের বাইরে প্রথম যে ল্যান্ডটা সেটা হচ্ছে এই শাম, সিরিয়া। এবং যে যুদ্ধটাতে হয়েছে সেটা বলা হয়, সেই যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটল অফ আজনাদাইন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর খলিফা ছিলেন তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার সময় হয়েছে ইট ওয়াজ ইন দ্য ইয়ার অফ 634। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিসমিল্লাহ করে ওই পাথরে আঘাত করলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। তখন এবং সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আমাকে পারস্যের চাবি দেয়া হয়েছে, the second superpower or maybe first superpower, one of the two of that time. I can see the white pillar of Madain. Madain, that was a Ctesiphon. Ctesiphon was the capital of Persian Empire at that time. আমি সেটা দেখতে পাচ্ছি। And the second land that was being emancipated by the Muslims, second land was Persia. এবং সেটা হচ্ছে আপনার কাদেসিয়ার যুদ্ধ। কাদেসিয়ার যুদ্ধ অনেক বড় সময় ধরে হয়েছে। কাদেসিয়ার যুদ্ধ এগেইনস্ট দ্য পার্সিয়ান, সেটা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়। থার্ড যে অংশটা রয়ে গেল সেটাতে যখন উনি আঘাত করলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, ওইটাও চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আই হ্যাভ বিন গিভেন দ্য কিজ অফ ইয়েমেন, মানে সাউথে ইয়েমেন, রাইট? আরো বলছেন, বাই আল্লাহ ওয়াল্লাহি, from here, মানে ওই ট্রেন্স থেকে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, from here my place at this very moment I can see the doors of Sana'a. Sana'a is the capital of Yemen, আমরা জানি। দেখেন ব্যাপারটা একটু বোঝেন, মানে সাধারণভাবে যদি চিন্তা করেন, এ তো একটা অদ্ভুত সীমাহীন একটা অডাসিটি বলতে পারেন কথাটা। কেন? কারণ ওই সময় মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার পথে। আমরা তো জানলাম যে এই পরীক্ষা খনন করছেন,
ট্রেঞ্চ খনন করছেন, কি অবস্থায় মুসলমানরা আছে। মানে জীবন বাঁচানোটাই হচ্ছে একমাত্র, মানে যেটাও সম্ভব কিনা সন্দেহ, ওইরকম একটা পরিস্থিতি, তারা সবাই বিপর্যস্ত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, তিনটা ভবিষ্যৎবাণী। একে তো সেটা সাহাবারা তো ডেফিনেটলি সেটা বিশ্বাস করছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনারা কখনোই অবিশ্বাস করেন নাই, করার কোনো কারণও নাই। কিন্তু তাতে করে তাদের মনোবলটা কোথায় যেয়ে দাঁড়ানো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য স্মার্টেস্ট পারসন। ওই সময় এরকম একটা কথা বলাটা তো মানে চারটিখানি কথা না নাকি। ওই সময় উনি বলছেন, ইজ সাচ এ কনফিডেন্ট গ্রেট লিডার, অফকোর্স এ প্রফেট এন্ড এ রাসূল অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন কথাগুলি পৃথিবীর দুইটা সবচেয়ে পরাশক্তির বিরুদ্ধের কথা, এবং যা আল্লাহ তার মৃত্যু ওই যেদিন বলছেন সেদিন থেকে 7-8 বছরের মধ্যে, কিন্তু দ্যাট ইজ দ্য 5th year অফ দি হিজরা, তাই না? 7-8 বছরের মধ্যে কিন্তু শাম দখল হয়ে গেল, একটা পোর্শন বিজয়ী হয়ে গেল। ওই দিন আরেকটি ঘটনা ঘটেছিল, আম্মার ইবেন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। আমরা আম্মার রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে অনেক কথাই জানি, বিখ্যাত আম্মার রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সন্তান। সে তখন খুব অন্যদের চেয়ে দ্বিগুণ পরিমাণে কাজ করছিল। তখন সে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমপ্লেন না, অনুযোগের তো বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো সবার চেয়ে বেশি কাজ করতেছি, ডাবল কাজ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, মে আল্লাহ হ্যাভ রাহমা অন ইউ, আমার তোমাকে সীমা লঙ্ঘনকারী দল ফিয়াতুল বাগিয়া, তারা তোমাকে হত্যা করবে একদিন। সুবহানাল্লাহ, ইট কেম ট্রু। কারণ ব্যাটল অফ সিফিন, আপনারা জানেন ব্যাটল অফ সিফিন, সেই যেখানে কিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সেই যুদ্ধ আর কি। সেই সিফিনে আম্মার রাদিয়াল্লাহু আনহু ওয়াজ কিল্ড, শহীদ বাই আনাদার গ্রুপ অফ মুসলিম অফ কোর্স। তখন উনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর আর্মিতে, এবং একটা তীর এসে তাকে আঘাত করলো। হি ডাইড ফ্রম দি আদার ক্যাম্প, দ্যাট ইজ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ক্যাম্প থেকে। এবং এই হাদিসের উপর ভিত্তি করে বলে যে আলী রাদিয়াল্লাহু আনহু ওয়াজ and his people were on the truth, or অন্যভাবে বললে they were in a truer position. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই করেই চুপচাপ না, উনি সাহাবাদের ব্যক্তিগত বিষয়াদিও at the same time খবর রাখছেন, এবং কার কি কখন প্রয়োজন হচ্ছে, সংসারের কি প্রয়োজন হচ্ছে, ঘরে যেতে হচ্ছে, কারণ অনেকদিন ধরে তো হচ্ছে, অসুস্থতা আছে, বাচ্চাদের সমস্যা আছে, স্ত্রী আছে ওখানে, ঘরে মা আছে, বাবা আছে, বৃদ্ধ হয়তো বা, তো সব খবরই উনারা রাখছেন আর কি। এবং ঘরে যেতে হচ্ছে ফিরে, বা দুর্গে খবর নিতে যেতে হচ্ছে যেখানে মহিলা শিশুরা আছে তাদের, তখন ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন নিতেন, পারমিশন নিয়ে তারপরে যেতেন, যে কোনো কাজের জন্য পারমিশন নিয়ে যেতেন। এবং পারমিশন নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পারমিশন দিতেন, এবং ওরা আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার রিপোর্ট ব্যাক করতেন। সো দে ওয়ার অর্গানাইজড পিপল, ভেরি অর্গানাইজড। এই কথাটা, এই যে পারমিশন নিয়ে যেতেন এবং পারমিশন যে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যাপারে আল্লাহ সূরাতুন নূরের 62 নম্বর আয়াতে, 24 নম্বর সূরা, কি বলছেন আল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনিনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মা'আহু আলা আমরিন জামি'in লাম ইয়াযহাবু হাত্তা ইয়াস্তা'যিনুহু ইন্নাল্লাযীনা ইয়াস্তা'যিনুনাকা أولئك الذين يؤمنون بالله ورسوله فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم. Believers are only those who believe in Allah and His Messenger when they are meeting with him for a matter of common interest. একসাথে যখন কমন ইন্টারেস্ট, তখন তারা একসাথে মিলিত হয়, তখন do not depart, তারা চলে যায় না until they have asked his permission, তার পারমিশন না নিয়ে তারা ওখান থেকে চলে যায় না। নিশ্চয়ই তোমার কাছে যারা অনুমতি চায় তারাই কেবল আল্লাহ ও রাসূলের উপর ঈমান আনে,
মানে যারা আসলে অনুমতি নিয়ে তোমার কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন চলে যাওয়া আসা করছে যাচ্ছে, তারাই কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছে। সো তার থেকে পারমিশন নেওয়াটা ইম্পর্টেন্সটা আমরা বুঝতে হবে। সুতরাং কোনো প্রয়োজনে তারা তোমার কাছে বাইরে যাওয়ার অনুমতি চাইলে বা ইচ্ছা করলে তুমি তাদেরকে অনুমতি দেবে এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাও করবে। শুধু অনুমতি দিতে বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, ফরগিভনেস, মাগফিরাত চাওয়ার জন্য বলছে। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই আয়াতটা ইটস এ ভেরি ভেরি কি বলবো মাইন্ড বগলিং একটা আয়াত। আমরা এই আয়াতটা আপনার উদাহরণ দিলাম 62 নম্বর আয়াত সূরাতুন নূর 24 নম্বর সূরা। প্লিজ গো এন্ড স্টাডি দ্যাট আয়াত। আমরা একটা 5 মিনিটের একটা ব্রেক নিব আজকে। তো আমরা শুরু করি ইনশাল্লাহ। এখন আমরা দেখতে পাচ্ছি যে things are getting difficult, things are getting tough. Every moment things are getting tough and uncertain. And যতই টাফ হচ্ছে মুসলমানরা যতই এই টাফনেসকে এবং ডিফিকাল্ট সিচুয়েশনকে বুদ্ধিমত্তা এবং ধৈর্যের সাথে ফেস করছে, ততই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা is coming up with his rahmah. And রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা তো দোয়া করছেন। This is the universal law of Allah. That, like I said, you will be tested. And you have to do your part or suffer the consequences. মুসলমানরা সবাই জানেন, সাহাবারা জানেন যে আল্লাহর এই শাশ্বত বা সার্বজনীন যে বিধান, যে আরো একটা বিধান হচ্ছে যে কষ্ট করবে, কষ্টের পরেই আল্লাহ বিজয় দেবেন, ইজ দেবেন। যেমন আল্লাহ সূরাতুল শার বলি আমরা যাকে, যে সেখানে কি বলছে, ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। মানে কষ্টের পরপরই ইজ আছে, মানে মানে ভালো আছে, সুখ আছে, এবং কষ্টের পরে পরই সুখ আছে। আল্লাহ রিপিটেডলি বলে দিয়েছে। আর কষ্ট করতেই হবে, বিকজ আল্লাহ ক্রিয়েটেড হিউম্যান বিইং ইন কাবাদ। আল্লাহ বলেছেন যে, আল্লাহ সূরাতুল বালাদের 4 নম্বর আয়াতেও আল্লাহ বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মানে কাবাদ মানে হচ্ছে হার্ডশিপ, ক্লেশের মধ্যে দিয়ে মানুষকে তৈরি করেছেন। সৃষ্টি থেকেই মানুষের তৈরিটা হচ্ছে হার্ডশিপের মধ্যে দিয়ে এসছে। সো ইউ হ্যাভ টু ফেস দ্য হার্ডশিপ নো ম্যাটার হোয়াট, নো এক্সেপশন ইজ দেয়ার, whether you are a believer or not. Once you are a believer, you will face more test. কেন আমরা বললাম এই কথাগুলি? টেস্ট তো মাত্র শুরু হয়েছে, এতক্ষণ যে আমরা আলোচনা করব। বনু কোরাইদার কথা আমরা বললাম যে বনু কোরাইদার সাথে ট্রিটি করা আছে, সেই চুক্তি 3 বার নবায়ন করা আছে। সেই বনু কোরাইদাও কিন্তু আলটিমেটলি they couldn't live up to their treaty. ওরা বিশ্বাসঘাতকতা করেছে। কখন করেছে? ওই রকম একটা প্রিকারিয়াস সিচুয়েশন, when already 10,000 army, those bloodthirsty people, some are for money, some are for their prestige, some are for their izzah, whatever, they are waiting to eradicate Muslim. আর এইখানে অসহায় নারী পুরুষ নিয়ে মুসলমানরা আছে মুষ্টিমেয় কতজন, যাদেরকে সাথে তাদের ট্রিটি করা আছে যে তারা কোন রকমেই বাইরের লোকের সাথে সহায়তা করবে না, শত্রুর সাথে সহায়তা করবে না, তার মুসলমান যে কোনো শত্রুর আক্রমণে রাষ্ট্রকে সাহায্য করবে। রাষ্ট্র হচ্ছে মদিনা। সেই লোকগুলির প্রতি তো আমরা নিরাপদ থাকা উচিত, কিন্তু থিংস আর গেটিং ওয়ার্স। এবং ভালনারেবল শিশু, নারী শিশুরা তো এখানে মহিলার ইয়েতে দুর্গে তো আছেই, অরক্ষিত অলমোস্ট এক্সেপ্ট ফর দ্য দুর্গ। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে খবর আসলো যে বনু কুরাইদা চুক্তি ভঙ্গ করে ফেলেছে এবং তারা আহজাব বাহিনীর সাথে যোগ দিয়ে দিয়েছে। সাথে সাথে তো জাস্ট মুসলমানরা সব অসহায় হয়ে গেল, মানে যেটাকে বলে তাদের চোখে মুখে আর কোনো পথ খোলা নেই। এই যুদ্ধের এই অবস্থার সব হিসাব নিকাশ পাল্টে দিল। এখন তো কি করবে মুসলমানরা?
ঘরের রক্ষা করবে নাকি শত্রুকে, বাইরের শত্রুকে রক্ষা করবে? যাকে বলে সবকিছু ওপেন হয়ে গেল আর কি। চিন্তা করে দেখেন, একটা রাষ্ট্রের জন্য, যে কোনো রাষ্ট্রের জন্য এটা, দ্যাট ইজ ওয়ান অফ দি ওয়ার্স্ট সিচুয়েশন, মোস্ট ভালনারেবল। যারা এইরকম সিচুয়েশনে বিট্রে করবে, যারা উল্টা ট্রিটি থাকার পরে তাদের সাথে যে কোনো ইন্টারন্যাশনাল নর্মস অনুযায়ী দে আর বেসিক্যালি দে উইল বি পুট টু ডেথ। এর কোনো আর বিকল্প নাই তো, কারণ ওই নিয়ে তো মদিনায় বসবাস করা যাবে না। এবং তারা জানে যে এটা যদি ম্যানেজ না করতে পারে মুসলমানরা, দে আর ডান। এবং তারা ম্যানেজ করার কোনো উপায়ও দেখতে পাচ্ছেন না, এক্সেপ্ট দ্য হেল্প অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কেমন করে এটা হলো, এর কিছু বর্ণনা আমরা দেব ইনশাআল্লাহ, না হলে বোঝা যাবে না। কারণ এটা আপনাদেরকে মনে রাখতে হবে, বুঝতে হবে। কিন্তু এরপরে পরবর্তীতে বনু কুরাইজার পরিণতি নিয়ে যখন আমরা কথা বলবো, তখন ব্যাপারটা যাতে অনেক অনাহুত প্রশ্ন আর না আসে আর কি, আমরা বুঝতে পারি যে ঘটনাটা কি। সো এই যে এইরকম একটা প্রিক্যারিয়াস সিচুয়েশনে, ভালনারেবল সিচুয়েশনে, অনিশ্চয়তার মধ্যে যখন, এবং ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে যখন মুসলমানরা গেল, তাদের কোন রকমের অ্যাকচুয়ালি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল, তাদের অন্তর আত্মা ভয়ে কেঁপে উঠল। এখন কি হবে? অস্তিত্বের প্রশ্ন এখানে, সমূলে উৎপাটিত হয়ে যাবেন, স্ত্রী, সন্তান, শিশু সব সহ। There is no way, you cannot match. কারণ কোরাইদারা, বনু কোরাইদা হচ্ছে প্রায় 2000-এর মতো লোক ঘরের ভিতরে, আর মুসলমান মাত্র 2500-3000 পুরুষ, 2500, কেউ বলে 3000-2500, আর ওদিকে 10,000 আর নিয়ে আসতেছে। তারা তো মানে উদ্দেশ্য তো একটাই, এদেরকে তার ফাইট করা সম্ভব হচ্ছে না। এই অবস্থাটা বর্ণনা করেছেন আল্লাহ স্বয়ং কোরআনে। আল্লাহ স্বয়ং মুসলমানদের এই ভয়ঙ্কর ভীতিকর অবস্থার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবে ডিটেইল বর্ণনা করেছেন। 10 এবং 11 নম্বর আয়াতে তো অবশ্যই। আমরা আয়াত দুটা একটু পড়ি, জাস্ট অর্থটাই পড়ি। আমার ও নিয়ে ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমার নেই, আমি আপনাদেরকে অর্থটাই পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا. Remember, যখন তারা তোমাদের কাছে, তোমাদের দিকে এসেছিল তোমাদের উপর দিক থেকে, from the above, ফাওকাকুম, এবং তোমাদের নিচ দিক থেকে। উপর দিক থেকে মানে কারা? ওই যে 10,000-এর বাহিনী। নিচ দিক থেকে, সাউথ থেকে, ভেতর থেকে ওই বনু কুরাইদা। তখন when eyes were shifted in fears, শব্দটা আল্লাহ বলছেন ওয়াইজ জাগাতিল আবসারা। জাগাতিল আবসারা মানে হচ্ছে বিস্ফারিত হয়ে যাওয়া, বাঁকা হয়ে না তো, বিস্ফারিত হয়ে, ভয়ে ওয়াইল্ড হয়ে যাওয়া। আবসারা মানে দৃষ্টি। ওয়া বালাগাতুল কুলুবু হানাজিলা। হানাজিলা হচ্ছে তোমাদের গলা, থ্রোট পর্যন্ত। তোমার মানে ওই যে বলে না, মানুষের ভয়ে আমার কলজেটা লাফিয়ে গলায় চলে আসলো আর কি, ওইরকম গলায় চলে আসলো। ওয়াজুন্নুনা, এবং তোমরা ভাবছিলে বিল্লাহি, অ্যাবাউট আল্লাহ, জুনুনা, আল্লাহ সম্বন্ধে নানান কনফিউশন তোমাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল ভয়ের চোটে। কারণ আল্লাহ তো প্রতিশ্রুতি দিয়েছে, রাসূলের তো প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ কি আমাদেরকে এখন সেভ করবে কিনা, কি হয়েছিল সেই অ্যানালাইসিস আমরা যাচ্ছি না। কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহ সম্বন্ধে তোমাদের মধ্যে নানান ধারণা তৈরি হচ্ছিল, নানান রকমের অ্যাজাম্পশন তোমরা করছিলে। এইরকম অবস্থা হয়েছিল। হুনালিকা বুতুলিয়াল মুমিনিনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। তখন মুমিনদেরকে পরীক্ষা করা হচ্ছিল, and they were shaken with a severe shaking. তাদের সোজা কথা, তাদের অন্তর আত্মা, তাদের পায়ের নিচের জমিন সব কেঁপে উঠেছিল। আমরা বলি না পায়ের নিচের মাটি মনে হয় সরে গেল, আমার কেঁপে উঠলো। তাদের অন্তর আত্মা এবং পায়ের নিচের মাটি সব কেঁপে উঠেছিল। জিলজালান শাদীদা মানে ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠেছিল।
আল্লাহ সেই কথাটাই বলছেন যে অবস্থাটা এমনই হয়েছিল যে ইট ওয়াজ অলমোস্ট আনবিয়ারেবল ফর দি সাহাবাস। সো কেন হয়েছিল? এই বনু কুরাইদার এই বিশ্বাসঘাতকতার জন্য, দল পরিবর্তন করে ফেলার জন্য। And Allah had to record it in the Quran that we will recite till the day of Qiyamah. এরকম পরিস্থিতি তৈরি করেছিল, বিশ্বাসঘাতকতা কোথায় যেয়ে নেমেছিল, and how treacherous, how low these people were at that point in time. They took the opportunity. তারা ধরে নিল যে শেষ করে দেব এই ফাঁকে মুসলমানদেরকে। এবং কিভাবে ঘটলো এটা? হুয়াই বিন আখতাব, আমরা 2-1 ক্লাস আগেও তার সম্বন্ধে আলোচনা করেছি। হি ওয়াজ দ্য লিডার অফ বনু নাদির, যে বনু নাদিরকে বের করে দেওয়া হয়েছিল। সে এসে কাব ইবেন আসাদ, যে কিনা বনু কুরাইদার একজন লিডার, তাকে কনভিন্স করেছিল। ওর বাড়িতে এসে রাতের অন্ধ, ও তো ছিল হুয়াই বিন আখতাব কোথায় ছিল? ওই ট্রেঞ্চের ওপারে কুরাইশদের সাথে, ওরা তো দল বেঁধে আসলো সবাই। সে রাতের অন্ধকারে ওই ট্রেঞ্চের ফাঁক ফোকর দিয়ে চলে আসলো, চলে এসে বনু কুরাইদার গোত্রের ওখানে দুর্গে আসলো, এসে ওদের কাবের সাথে কনভিন্স করার জন্য ওর বাড়িতে আসলো। দেখেন কতটা ডেসপারেট ওই তখনকার মদিনার ওই ইয়াহুদ জনগোষ্ঠী, কতটা ডেসপারেট। দে হেটেড ইসলাম and Rasulullah sallallahu alaihi wasallam from their guts. For what? Just because they say la ilaha illallah uncompromisingly. That's it. এবং আমরা জানি যে হুয়াই বিন আখতাব কে? তার মেয়ে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, eventually she got married to Rasulullah sallallahu alaihi wasallam. She became our mother. সেটা আমরা সময় আসলে আলোচনা করব তার বিয়ের বিষয় নিয়ে। সো সে কনভিন্স করতে চাইলো কাবকে। আসলে when this guy came to Banu Qurayza, the people of the Banu Qurayza realized that something is going wrong and they became worried. কেন? ওরা তো একে অন্যকে চেনে যে এখন এই জিনিসটাই ঘটতে যাবে আর কি। So they became worried. বিশ্বাসঘাতকতার আভাসটা ওরা পাচ্ছিল, এবং এটাও জানে যে এর পরিণাম তো খুব একটা সহজ হবে না। সেজন্য ওরা ওর সাথে আলাপ করতে চাইল না। প্রথমে তাকে ঘরেই ঢুকতে দিল না, হুয়াইকে। কাব তাকে ঘরেই ঢুকতে দিল না। কিন্তু সে তো নাছর বান্দা, সে নানান প্রলোভন দেখাতে লাগলো। তখন কাব হুয়াইকে বলতে লাগলো, তুমি একজন অশুভ লোক, তুমি অশুভ সংবাদ নিয়ে এসেছো। We don't have anything to do with you. We have a treaty with Muhammad sallallahu alaihi wasallam, and I have never seen anything but truthfulness from him. So I'm not going to go against him. ওকে বলে দিল। বলে দেওয়ার পরে সে তো আর থামছে না, তখন সে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করলো। তখন হুয়াই কাবকে বললো, তুমি আসলে তোমার ঘরে আমাকে ঢুকতে দিচ্ছ না, দো উই আর ফ্রেন্ডস, বিং দ্য ফ্রেন্ডস উই আর দ্য ব্রাদার্স, ঢুকতে দিচ্ছ না কারণ তুমি চাও না যে তোমার বাড়িতে আমি একবেলা খাই, পাপ পড়ুক আমার, তুমি এতটাই কৃপণ লোক। তো এইসব নানাবিধ ছল চাতুরি করে আলটিমেটলি কাব তাকে ঘরে ঢুকতে দিল। আফটার অল হি ইজ আনাদার ইয়াহুদ লিডার। তখন হুয়াই কাবকে যে টোপগুলি দিল, যেটার জন্য কিনা ও জানে এই টোপ দিলেই একমাত্র সাকসেসফুল হবে, তো সেই টোপগুলি খুব সহজ টোপ, এবং খুব সিরিয়াস টোপ আর কি যাকে বলে। ও বললো যে দেখো, দিস টাইম কোরাইশ, গাতাফান, সব আরব ট্রাইবরা ইউনাইটেড হয়েছে, উই আর 10,000 স্ট্রং, and intention is very clear from the Quraysh, they will come and massacre the whole Muslim group, Muslim nation, along with the Prophet of Allah, and it is just walk on the cake type জিনিস, এটা করে ফেলবে। So don't worry about that. আর বললো যে তখন কিন্তু মদিনাতে আমরা আবার এস্টাবলিশ হব, ইহুদিরা আবার এস্টাবলিশ হব, এর থেকে আমরা মুসলমানদের যত গনিমা আছে সব আমাদের হয়ে যাবে, আমাদের পুকুরগুলি তো আমাদের হবেই, সব হয়ে যাবে। So we will be rich and we will control Medina. There will be no one to challenge us. তাও যদি তুমি মনে করো যে আমার কথার উপর আস্থা নাই, তোমাকে আমি কথা দিচ্ছি, আমি যদি কোরাইশাও চলে যায়, আমি তোমাদেরকে ছেড়ে যাব না, আমি তোমাদের সাথে এই পাড়েই থাকবো, উপরে আর যাবো না। But he was such a fool, greedy fool. ও জানে না যে আল্লাহ is the best of the planner. চূড়ান্ত পরিণতির কথা, গায়েবের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটাই হচ্ছে আল্লাহকে ডিনাই করার one way. So we should be very careful about those stuffs. তো এটা বলার পরে কাবকে আসলে কনভিন্স করা গেছে, কারণ হচ্ছে
deep down in their heart, the Yahuds of Medina were hating Rasulullah sallallahu alaihi wasallam and the Islam. So whatever opportunity they get, if they are sure about their victory, they will take the opportunity. So সেটাই করলো, ও রাজি হয়ে গেল। So finally, Ka'b actually gave in to the evil plan of the Y, and they betrayed. So বিশ্বাসঘাতকতা যে ওরা করলো, এই যে এই কাজটা করলো, এই খবরটা প্রথম জানতে পারলেন যে কে, সে হচ্ছে আয-যুবাইর ইবনে আল-আওয়াম রাদিয়াল্লাহু আনহু, যে বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা করেছে, যেন সেজন্য উনি খবরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে সাথে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইনফরমেশনটা দিলেন, দিয়ে আবার উনি গেলেন ইয়েতে, বনু কুরাইজার দুর্গের ওখানে, ওদের এলাকাতে গেলেন, গিয়ে দেখলেন, মানে টু কনফার্ম অ্যাকচুয়ালি, গিয়ে ফেরত এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা সত্যি সত্যি বিশ্বাসঘাতকতা করেছে, কারণ আমি দেখেছি দে আর প্রিপেয়ারিং দেয়ার ফোর্ট্রেসেস, মানে ওদের দুর্গকে তৈরি করছে, ক্লিন করছে, এবং ওদের রাস্তাঘাট পরিষ্কার করছে, সো দ্যাট টু পেভ দ্য ওয়ে ফর দি কোরাইশ এন্ড দি পিপল অফ আহজাব, যাতে ওরা তাড়াতাড়ি ঢুকে পড়তে পারে। এটা আল ওয়াকিদির বর্ণনাতে আছে। জুবাইর ইবনে আল-আওয়াম তো আমরা সবাই তার নাম বলেছি, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে হাওয়ারিউন, প্রত্যেক নবীরই একজন হাওয়ারি থাকে, তুমি হচ্ছে আমার হাওয়ারি। এটা গেল জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে খবর পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তাতে উনি নিশ্চিত না, উনি আরো কনফার্ম করার জন্য, ডাবল চেক করার জন্য 4 জন আনসার লিডারকে পাঠালেন আরো খবরাখবর সংগ্রহ করার জন্য। যাদেরকে পাঠালেন তারা হচ্ছেন বিখ্যাত সাহাবা সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এবং খাওয়াত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তাদেরকে পাঠালেন, পাঠানোর সময় ওদেরকে নির্দেশ দিলেন, তোমরা যাও, যে নিশ্চিত হও খবরটা, যদি খবর সত্যি হয় তোমরা তো আমাকে এসে, উনি তো তখন খন্দক করতেছেন, সব পাবলিকের মধ্যে আছে, সেজন্য বলছেন আসলে আমাকে, যদি খবরটা সত্যি হয় যে ওরা বিক্রি করেছে, তাহলে আমাকে সাংকেতিক ভাবে জানাবে। কারণ হচ্ছে কি, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বেসিক্যালি ক্রিয়েট প্যানিক ইন অ্যামংস দি সাহাবাস, কারণ খবরের সত্যতা হয়ে গেলে আরো প্যানিক হয়ে যাবে সবাই, পুরো এখন তো কানাঘুষা শুনছে, কনফার্মেশন পেলে সবাই প্যানিক হবে, তখন ব্যাপারটা কেমন করে কন্ট্রোল করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ড্যামেজ কন্ট্রোলিং একটা উপায় আর কি, যে তুমি ব্যাপারটা যা করতে হবে সেটা বললেন, যে তুমি ড্যামেজ কন্ট্রোলটা কি শুরুতেই, যাতে কেউ পারট্রাপ না হয়ে যায়, সো দ্যাট দে ডোন্ট গো ওয়াইল্ড অ্যাকচুয়ালি। কারণ আল্লাহ তো বলছে যে কতটা দুর্বিষহ হয়েছিল ওনাদের জন্য, কতটা ভয় পেয়েছিলেন ওনারা। আর যদি খবর মিথ্যা হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মিথ্যা হয় তাহলে প্রকাশ্যে বলবে সবাইকে, সো দ্যাট পিপল গেট বুস্ট আপ। What a smart planning, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওনারা চলে গেলেন 4 জন, ওনারা খবর নিতে গেলেন। খবর নিতে যাওয়ার পর যখন কথাবার্তা বলছেন ওদের বনু কুরাইজার সাথে, they started behaving very arrogantly. এতক্ষণ পর্যন্ত ওরা গর্তে ঢুকেছিল, মানে ওদের দুর্গে, এখন তারা বেরিয়ে এসে খুব অ্যারোগেন্ট হয়ে গেল, বিকজ ওরা ধরে নিচ্ছে ওদের বিজয় নিশ্চিত, তাহলে তো ওরা বিট্রে করতো না। এবং they have started talking foul even about Rasulullah sallallahu alaihi wasallam, foul and vulgar in front of those sahabas, those famous sahabas, যাদের কোনো কিছুর এসবের ভয় নাই। তারা এতটাই হলো যে আজে বাজে কথাবার্তা বলা শুরু করলো তারা। এইটা শুনে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু, যে কিনা ওই গোত্রের, স্পেশালি বনু কুরাইজার বন্ধু, সে জাহেলিয়া আমল থেকে, সে ভীষণ রকম তিনি চটে গেলেন, খেপে গেলেন, এবং তিনিও গালাগালি করতে লাগলেন, যা কিনা তার অভ্যাস না। এই বর্ণনাগুলি দিচ্ছেন তারই সহ যোদ্ধারা, আবু সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, আনাদার ফেমাস সাহাবা। ওরকম গালাগালি করার লোক তিনি না, কিন্তু তাই করলেন, উনি উত্তর দিলেন, কারণ উনি সহ্য করতে পারছিলেন না। তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু মুআদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কাম ডাউন মুআদ, it's not like this, the situation is even worse than that. গালাগালির পর্যায়ে সিরিয়াস নাই এখন, forget about that. ওরা এটা যা যা করছে এটা ওরা করছে, don't give a damn to that, যেটাকে বলে আর কি।
কাম ডাউন। তখন ওনারা চুপ করলেন। তারা চারজন আলটিমেটলি চলে আসলেন। তারা চারজন চলে আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার সামনে বলছেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদাল ওয়া কারা, এই কথাটা বললেন ওনারা। কিন্তু এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ বুঝতে পারছে না। এটা সাংকেতিক একটা কথা। আসলে কথাটার মানে হচ্ছে, আপনারা বেশ কিছু ক্লাস আগে আমরা পড়েছিলাম যে ট্র্যাজেডি অফ আর রাজি অ্যান্ড বীর মাউনা, ওই যে মেরে ফেললো সাহাবাদেরকে থেকে ট্র্যাপ করে, মিথ্যা কথা বলে নিয়েছে। তখন যেই হুদাইল, যে ট্রাইবসটা ছিল হুদাইল, সেই হুদাইল ট্রাইবসের যে বিট্রে করলো সেটার রেফারেন্স নিয়েই বলছে আদাল ওয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন। বুঝে ফেলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনার পরে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি তখন আরো স্টেডফাস্ট, দৃঢ় সংকল্প হলেন। সাহাবাদেরকে আরো উৎসাহিত করতে লাগলেন, কিছু না বলেই আরো দোয়া করতে লাগলেন, আরো উৎসাহ দিতে লাগলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে, well, if this is the qudra of Allah, Allah wanted this, so Allah will give me the victory. So eventually there will be nobody in Medina other than the Muslim. কারণ ওরা ওই রাষ্ট্রদ্রোহিতা করা মানে they cannot stay in Medina, whatever is the consequence, মানে আলটিমেট জাজমেন্ট। মদিনায় আর ওদের তারা থাকার সম্ভব না, এই রাষ্ট্রদ্রোহীদেরকে তো মদিনায় রাখা যাবে না। সো মদিনায় কেবলমাত্র মুসলমানরাই থাকবে এবং আল্লাহ বিজয় আমাকে দেবে। কিভাবে? দ্যাট আল্লাহ নোস। সো দ্যাটস দ্য রিজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছেন। তো this is the hikmah of Rasulullah sallallahu alaihi wasallam. Doesn't matter how precarious is the situation, a prophet, Rasulullah sallallahu alaihi wasallam, Nabi, Rasul, cannot or do not wait for the consequences, result, outcome based on the situation only. Only situation উপর বেস করেই ওনারা আউটকাম চিন্তা করেন না, সেই সাথে আল্লাহর রহমতের কথা ভাবেন, সেই সাথে আল্লাহর নিয়ামতের কথা ভাবেন, সেই সাথে আল্লাহর বাউন্টির কথা। And this is not the first time that Rasulullah sallallahu alaihi wasallam has gone through some sort of or this kind of situation. তো এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বসে নেই। He sallallahu alaihi wasallam acted very quickly. কারণ এখন কুইকলি SOS সোজা কথা যাকে বলে আর কি, মানে ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন। উনি আরো দৃঢ় সংকল্প হলেন এবং লোক বলের স্বল্পতা সত্ত্বেও প্রথমেই উনি কি করলেন, সালামা ইবেন আসলাম রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 200 জনের একটা গ্রুপ তৈরি করলেন এবং ইবেন যায়েদ ইবেন হারিতা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 300 জনের আরেকটা গ্রুপ তৈরি করলেন, যাদেরকে দায়িত্ব দেওয়া হলো পুরো মদিনাকে টহল দেওয়ার জন্য, ওই 500 লোকের পালা করে, এবং আল্লাহু আকবার বলে বলে পালা করে টহল দেওয়ার জন্য। কেন? সো দ্যাট শত্রুকে অ্যালার্ট করলো যে উই আর অ্যালার্ট, we are stronger than ever, we depend on Allah, don't try to mess with us, Allah is with us and Allah will help us. And these two other groups, they also know Allah is there, they also believe in Allah in some way, shape or form. So তাদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া, সেটাও আরেকটা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এই কাজটা করলেন। তার মানে দুটো হচ্ছে, একটা হচ্ছে ওদের মনে ভয় তৈরি করা এবং মদিনাকে ওয়াচে রাখা, এবং বিদ্রোহী অথবা দল থেকে বিশ্বাসঘাতক ইহুদিরা কি করছে সেটা ওয়াচ করা, সবকিছু কারণে উনি পাঠিয়ে দিলেন। এদিকে বনু কুরাইদা তো ডিসিশন নিয়ে ফেলছে, আর 25-30 দিন হয়ে গেছে অলমোস্ট এই অবরোধ। কোরাইশ এবং হোল পেগানদের খাদ্য সংকটও দেখা দিচ্ছে, তাদের লজিস্টিকের সংকট দেখা দিচ্ছে। তখন বনু কুরাইদা করলো কি, 20টা উট বোঝাই করে খেজুর, বার্লি, ডুমুর মানে ফিগস, নানান খাওয়ার দ্রব্য বোঝাই করে ওদের উদ্দেশ্যে পাঠিয়ে দিল। তো উট যাত্রা শুরু করলো। বাট মুসলমানরা ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টহলে পাঠিয়েছেন ওদের কাছে ধরা পড়ে গেল। তখন তারা কনফিসকেটেড দ্য হোল কনভয় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন এবং এটা মুসলমানদের কাজে লাগে। এবং শুধু তো তাই করে নাই বনু কুরাইদা, ওই যে বললাম আগের ক্লাসে আলোচনা করেছিলাম, তাদের ফার্স্ট অ্যাকশন কি ছিল এগেইনস্ট দ্য মুসলিম? টু কিল women and the children,
অসহায় নারী পুরুষকে খতম করে দেওয়া মানে তো হচ্ছে যে মুসলমানদের মরালিটি ধুলোয় মিশে যাবে, শেষ হয়ে যাবে। এইটার জন্য তারা ওই যে আক্রমণ করেছে, যেটা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তার বুদ্ধিমত্তা এবং সাহসিকতা দিয়ে আল্লাহরই রহমতে ঠেকিয়ে দিয়েছিলেন। দে আর সো লো। বিশ্বাসঘাতক ইমানহীন লোকের মূল্যবোধ কতটা নিচু প্রকৃতির হতে পারে। পৃথিবীর যে কোনো সময়ের যে কোনো আইন, যে কোনো সামাজিক অবস্থাতে এই ধরনের একটি জনগোষ্ঠীর বিচার কি হওয়া উচিত। আজকে যদি ওই ইউএনও বা ইউএন বা ওই জেনেভা বা অমুক জায়গায় যে যদি আপনারা এই প্রশ্নগুলি তোলেন আর সে যদি বিশ্বাস করে, চোখ নির্দ্বিধায় বলবে যে kill them all, oh that's the only punishment they deserve, nothing less, nothing more. এদিকে মুনাফিকরা, আমরা বলেছি বদরের যুদ্ধের পরে একটা তৃতীয় গ্রুপ তৈরি হয়েছে, সেটা হচ্ছে মুনাফিক, আব্দুল্লাহ ইবেন উবাই ইবেন সালুলের নেতৃত্বে। তো সেই মুনাফিকরা কিন্তু এখন তাদের রূপ দেখাচ্ছে, শোয়িং দেয়ার রিয়েল কালার অফ কাওয়ার্ডনেস, অফ বিট্রেয়াল, সব তাদের বেরিয়ে আসছে। তারা তো মুসলমানদের সাথে খনন কাজে ছিল, কারণ যেই দেখছে যে বনু কুরাইযা বিট্রে করে ফেলছে, ওদিক দিয়ে 10,000 সৈন্য, তখন ওরা বুঝে গেছে দুইটা জিনিস হয়েছে। একটা হচ্ছে ওরা ভয় পেয়ে গেছে, দ্যাটস দ্য এন্ড অফ ইট, উই উইল বি ডেড, প্রথম কাজটা ছিল। আর এখন দেখছে তাইলে আমাকে তো ওদের পারসেপশন যে আমরা লুজিং সাইডে থেকে লাভটা কি, লেটস গো টু দ্য উইনিং সাইড এন্ড উই ডোন্ট ওয়ান্ট টু স্টে উইথ দেম এনিওয়েজ, উইথ দ্য মুসলিম। সো তারা কিন্তু মূলত ওরা শুরু করেছে ভয় পেয়ে। তাদের মধ্যে ওয়ান অফ দি মুনাফিক, ওর নাম হচ্ছে মুআতিব ইবেন কুশাইর। ও বলল, মুহাম্মদ ইউজড টু প্রমিস আস we will eat from the treasure of Kisra and Caesar. But now each of us are too scared to even relieve ourselves. মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন যে উনি আমাদেরকে প্রমিস করেছিল যে আমাদের সময় আসবে যখন কিসরা এবং সিজার, মানে আমরা পারস্য এবং শাম থেকে সব আমাদের জন্য খাওয়া আসবে বা আমরা বিজয় করব। অথচ আমরা এখন ভয়ে বাথরুমে যেতে পারছি না। দেখেন, মানে এখন ওদের মুখ আলগা হয়ে গেল। কিন্তু ওরা তো মুসলমানদের যে অবস্থায় আছে ওরা তো একই অবস্থায় আছে, কিন্তু ওরা সাথে সাথে ওই কথা বলে ফেললো এবং দে ওয়ান্ট টু গো। এবং এই মনোভাবের কথাই, ওদের এই মনোভাবের কথাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আহজাবের 12-13 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। সরাসরি মানেটাই বলি। আর স্মরণ করো যখন মুনাফিকরা, যাদের অন্তরে ব্যাধি ছিল, তারা বলেছিল আল্লাহ ও রাসূল আমাদেরকে যে ওয়াদা দিয়েছিল তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ বলছেন, আর যখন তাদের একটি দল বলেছিল, হে ইয়াত্রিববাসী, এখানে তোমাদের কোনো স্থান নেই, তাই তোমরা ফিরে যাও। আর তাদের এক দল নবীর কাছে অনুমতি চেয়ে বলেছিল, আমাদের বাড়িঘর অরক্ষিত, অথচ সেগুলি অরক্ষিত ছিল না। আসলে পালিয়ে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য। ওরা নিজেকে ইয়াত্রিববাসী বলছে। এতদিন পর্যন্ত কিন্তু, এতদিনে কিন্তু মক্কা মুসলমানরা কেন অমুসলমানরাও মদিনাকে আর কেউ ইয়াত্রিব বলে না, মদিনাই বলে, নাম পাল্টে গেছে। কিন্তু ওরা এতটাই মনে মনে নিশ্চিত হয়েছে মুসলমানরা শেষ, সো লেট আস গো ব্যাক টু আওয়ার ওল্ড নেম ইয়াত্রিব। চিন্তা করেন সাইকোলজি আল্লাহ কিভাবে তুলে ধরছেন ওদের। কিন্তু এই একই পরিস্থিতিতে মুমিনরা কিন্তু তাদের ঈমান was getting stronger and stronger by the help of Allah. তারা কিন্তু বিচলিত হয়েছেন, কিন্তু তারা কিন্তু তাদের ঈমানকে স্ট্রং হচ্ছে। এই জন্য একই সূরার 22 নম্বর আয়াতে মুমিনদের সম্বন্ধে আল্লাহ বলছেন, আর মুমিনরা যখন সম্মিলিত বাহিনীকে দেখলো তখন তারা বলল, দিস ইজ হোয়াট আল্লাহ and his messenger had promised us. আর আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এটাই আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রমিস করেছেন আমাদেরকে। আল্লাহ এবং আল্লাহর রাসূল সত্য বলেছেন অবশ্যই। and it increased them, আল্লাহ বলছেন, it increased them only in faith and in submission. ওদের ঈমান বাড়িয়েছে এবং আনুগত্য পর্যন্ত তাদের বেড়ে গেছে। সো আমরা দেখলাম যখন things were going tough, তখন রিয়েল কালারটা কিভাবে বেরিয়ে আসলো। মুমিনরা কি করলো, মুনাফিকরা পিটটান দিল, ভীত সন্তুষ্ট হলো, আর মুমিনরা
আল্লাহর উপর আরো দৃঢ় হলো তাদের বিশ্বাস, বিকজ আল্লাহ প্রমিস থিংস and Allah will take care of it. That's the faith, that's the belief, that's the sign of the নিফাক। ওদের নিফাকের সাইন আমরা পেয়ে গেছি আর কি। এবং যে নিফাকের সাইন সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 63 নম্বর আয়াতে বলেছেন, ওয়ান অফ দি সাইন অফ দি নিফাক মানে মুনাফিকদের, সেটা হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই কিন্তু রাসূলুল্লাহ বলে ডাকতো না, তারা বলতো মুহাম্মদ বলে, তার নাম ধরে ডাকতো। অথচ কোন সাহাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা পর্যন্ত, তার চাচারা পর্যন্ত কেউ কোনোদিন তাকে নাম ধরে ডাকতেন, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাকতেন। তো আল্লাহ সেটাই বলছেন সূরাতুন নূরের 63 নম্বর আয়াতে, তোমরা পরস্পরকে যেভাবে ডাকো রাসূলকে সেভাবে ডেকো না। তোমাদের মধ্যে যারা চুপিসারে সরে পড়ে আল্লাহ অবশ্যই তাদেরকে জানেন, চুপিসারে যারা কেটে পড়ে। অতএব যারা তার নির্দেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন তাদের উপর বিপর্যয় নেমে আসা এবং যন্ত্রণাদায়ক আযাব পৌঁছার ভয় করে। সো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আরো ডিটেইল আলোচনা করতে থাকবো, একে একে কি ঘটছে, পরিণতি কি হচ্ছে, আলটিমেটলি আযাবের বাহিনীর কি হলো এবং কুরাইদার কি হলো, আরো কিছু ঘটনার কথা বলবো। আজকে আসলে উই ওয়ার ওভার দ্য টাইম। তো ইনশাল্লাহ আজকে আমরা এখানেই শেষ করি। আজকে আমরা হয়তো কোনো প্রশ্ন উত্তর পর্বে যেতে পারবো না, মাগরিবের নামাজের সময় ক্যালগেরিতে হয়ে গেছে। আসলে যারা অন্য জায়গা থেকে আছেন তাদেরকে বলছি আজকের মতো আমাদেরকে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আমরা আজকে এখানে শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ। তো পরবর্তী ক্লাসের জন্য হয়ে আমাদের একটু টাইম হয়তো এদিক সেদিক হবে, এখন আমাদের কুইকলি টাইম চেঞ্জ হচ্ছে। সো প্লিজ কিপ অ্যান আই অন দি নোটিস সো দ্যাট আমরা টাইমিংটা অ্যাটলিস্ট ঠিক করি আর কি। আপনাদেরকে আজকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা শেষ করি ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।